একদায় একটি পাখি শুধু মানুষের উপকার করে যেত। যদি বনে কোনো একটি হিংস্র আসতো, সেটি মানুষকে উপকারের জন্য সে মেতে থাকতো। খবরগুলো দিত যে বনের উড়ন্ত পাখিটি সে জঙ্গলে এসে একটু হাঁটতে থাকে পোকামাকড় বা তার খাবার সন্ধানের জন্য। পাখিটি এদিক ওদিক দেখছে কোনো জঙ্গলে পশু ঢুকেছে কিনা। উফ রে, জঙ্গলে তো দেখছি কেউই নেই। হয়তো সেখানে নেই, হয়তো অন্য কোথাও দেখি জঙ্গলের আশেপাশে। কিন্তু টুনি পাখিটির পিছনে যে বাঘটি লুকিয়ে থাকে সে দেখতে পায়নি। আর এইদিকে পাখিটি যখন উড়ে যাচ্ছিল তখন সে বাঘটিকে দেখতে পায়। পাখিটি সেখান থেকে, আরে জঙ্গলে তো দেখি পাখিটি ছাড়া কিচ্ছুই নেই। আরে জঙ্গলের বাঘটি সেখানে খাবার না পেয়ে সেখান থেকে সে চলে যাওয়া অন্য কোথায়। অন্যথায় একটি গরিব পরিবার, তারা শুধু একটি গাভীর উপরে নির্ভরশীল ছিল। কি গো, কি গো, ওঠো না। কি হলো, এখনো ওঠো না কেন? ওটা লাগবে না, উঠো উঠো। কি গো, আরে উঠো না, বেলা হয়ে গেছে অনেক। সকালে গরুটিকে বাহিরে দিয়ে আসতে হবে। আরে ওঠো। ডাক দিতেই উঠে পড়ে। আরে গিন্নি, কি কও? তুমি আমার সকালের ঘুমটাই ভেঙে দিলে। তুমি গরু চানার জন্য আমার সাথে এমন করতেছ, আমার ঘুমটাই নষ্ট কর। চলো দেখি বাহিরে যা। তারপর তারা ঘর থেকে বাহির হয়। আর তারা বাহির হয়ে দেখতে থাকে যে একটি টুনি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় আর কিছু বলার চেষ্টা। এত সাত সকালে আমার বাড়িতে অতিথি আগমন, হ্যাঁ? কি রে টুনি, তুই আমাদের বাড়িতে এসেছ? আপনাকে জানেন জঙ্গলে বাঘ এসেছে? আপনি খবর নিয়ে দেখেন, সাবধানে থাকেন গো, সাবধানে থাকেন। টুনির কথা শুনে তারা ভয় পেয়ে। কি বলো টুনি, কি বলছো টুনি? আমার মনের ভিতরে তো একটা চিন্তাই ঢুকে গেছে টুনি। টুনি, এখন আমাদের কি করণীয় একটু বলো। ওগো শুনছো, টুনি কি বলছে? ওগো শুনছো? হ্যাঁ হ্যাঁ রানী মশাই, আমি সত্যি বলছি, খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন না, সামনে অনেক বিপদ। আর পাখিটি সেখান থেকে চলে যায়। চিন্তিত পড়ে যায় তারা। কি গো, শুনছো তুমি? এবার কি হবে আমাদের, হ্যাঁ? তুমি শুনছো বনে বেলে বাঘ চলে এসেছে গো। এবার আমাদের অনেক বিপদ, বিপদ। আরে কিচ্ছু হবে না রাজুর মা, ভয় পেও না, কামাকায় বাঘের চিন্তা করে ভয় করো না। তুমি যে কি বলো, ভয় পেব না, এটা যে বাঘ, তুমি জানো কি হতে পারে? এবার আমাদের গ্রামবাসীর এই বাঘটাকে তাড়ানোর চেষ্টা করতে। এই বাঘটি যে তাদের বিপদ আসতেছে তারা বুঝতে পারে না। এই বাঘটি শুধু তাদের বিপদের কারণ হয়ে থাকবে, কিন্তু তারা বুঝতে পারে না। এদিকে সামনে তাদের বিপদ, কিন্তু তারাই জানে না তাদের যে বিপদ। এইদিকে গিন্নি রানী বাহির হয় আর দেখে গরুটি এখনো বাহিরে বাঁধা, ডাকতে থাকে। কি গো, বেলা তো অনেক হয়েছে, হ্যাঁ? তোমার তো দেখি খবরই নাই। গরুটারে যে ঘাস বন খাওয়াইতে হবে। এই বলে তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আর তারা শুধু এই গরুটির উপরে নির্ভর ছিল। তখন সেই গরিব গরুটিকে জঙ্গলের পাশে দেওয়ার জন্য গরুটিকে সে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তারা বুঝতে পারে না সামনে যে তাদের সেই গরুটি একটি বিপদ আসতেছে। তখন সেই গরুটি নিয়ে আস্তে আস্তে সেখানে চলে যায়। আর তারা সেখানে চলে যাওয়ার মাত্রই
সেখানে গরুটি কী করে খাবারের জন্য এই জঙ্গলে দিয়ে চলে যায়। এই গরু, ঠিক মতন খাওয়া দাওয়া করিস, হ্যাঁ তোরে আমি রেখে গেলাম এখানে, এখানে খাওয়া দাওয়া করে এখানেই থাকিস। এই বলে গরুটিকে আমি এখানে দিয়ে সে এখান থেকে কিছু কথা বলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, আর এখান থেকে চলে যায়। আর গরুটি সেখানে ঘাস বন খেতে থাকে, কিন্তু সে বুঝতে পারে না তাকে যে বাঘে আক্রমণ করবে। কিন্তু বাঘ দূর থেকেই সে গরুটিকে ফলো করে। মালিকের যখন দিয়ে যায় তখন বাঘ গরুটি দিয়ে আসা অনেক সময় হয়ে যায়, কিন্তু হায় হায় রে, গরুটি কি এখন দিয়ে আসছিল, আর আনার খবর নেই গরুটিকে। কখন যে গরুটি নিয়ে আসবো, ছেলেরও তো দেখতেছি না। কিরে রাজু, রাজু বাবা, কোথায় আছিস রাজু বাবা? রাজু বাবা, তুই কই রে? এই বলতেই রাজু এখানে হাজির হয়। রাজু বাবা, আসছিস তুই? তোর বাবা এখন হয়েছে গরুটি দিয়ে আসছে, আনার আর খবরই। তাই নাকি মা? মা, এখন কি দিয়ে আসছিল? মা, তুমি চিন্তা করো না মা, আমি গরুটিকে নিয়ে আসার চেষ্টা করব মা, তুমি চিন্তা করো না মা, আমি কিছুক্ষণের ভিতরে যা। যা বাবা যা, দেখ তোর বাবার কোনো খবরই নেই। গরুটি কি আনতে হবে না বাবা, তুমি যাও বাবা, হ্যাঁ, আর সাবধানে যাও। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি মা। মা, চলে যাচ্ছি মা। গরুটির সাথে যে তার ছেলেটিও আর ফিরে আসবে না, মা কখনোই ভাবেনি। বাবা, বাবা রাজু, তুমি কিন্তু শীঘ্রই আসবে বাবা, হ্যাঁ, আমার লক্ষ্মী বাবা, সাবধানে যেও বাবা। এই বলে রাজু তার বাড়ি থেকে গরুটি আনার উদ্দেশ্যে সেই জঙ্গলে যায়। কিন্তু ওই বাঘটি ওই গরুটিকে এখানে খেয়ে ফেলে, কিন্তু এখানে কোনো মানুষ না থাকায় কেউ বুঝতে পারে না। বাঘটি খুব মজার বাঘটিকে খেয়ে সে আবার ঝোপঝাড়ে লুকিয়ে যায়। পরবর্তী সেই যে লোক আসবে বা মালিক আসবে তাকে খাওয়ার জন্য বাঘটি আবার চলে আসে। আর ওই ছেলেটা এদিক দিয়ে হাওয়ায় হাওয়ায় বেশি আসতেছে। বাবা না এখানে গরুটা রেখে গিয়েছিল, হ্যাঁ, কোথায় গেল? এইদিকে ঝোপঝাড়ে যে বাঘটি লুকিয়ে থাকা, আর ছেলেটি বুঝতে পারে না যে তার পিছনে বাঘটি আছে, কিন্তু বাঘটি চুপচাপ করে হাঁটতে হাঁটতে গর্জন করে এই ছেলেটিকে খাবারের চেষ্টা করে। কিন্তু ছেলেটি বুঝতে পারে না বাঘটি যে আছে। বাঘটি এরকম চুপচুপে আছে, সে ছেলেটি বুঝতে পারে না। হঠাৎ করে লভ করে এই ছেলেটিকে ধরে গিলে গিলে ফেলার চেষ্টা করে, আর চেষ্টা করার সাথে সাথেই ছেলেটিকে খেয়ে ফেলে। আর ওইদিকে ওই পাখিটা এটা দেখে, দৃশ্যটা দেখার পরে পাখি সেখানে গিয়ে বলে, কিন্তু তাদের গ্রামবাসী সবাই আর্তনাদ। এদিকে গিন্নির পরিবার সবাই শেষ হয়ে গেছে, কিন্তু সে বুঝতেও পারেনি তাদের পরিবার আর কেউ রইল না। অন্যথায় পাখিটি খবর নিয়ে আসে। পাখিটি তার খবরটি বলার জন্য রানীকে আগা, গিন্নি রানী মা, তুমি কি জানো তোমার পরিবারে আর কেউ নেই? এই বাঘের খবরে পড়ে সবাই আত্মহারা হয়ে গেছে, মৃত হয়ে গেছে। এ কি বলছ? আমার আর কেউ রইল না, আমি আর এই জীবন থেকে কি করিব? কি বলছো? পরবর্তী ভালো ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।